যে ছবিটা বুনন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসলো, তখন আপনি আর এই ছবি ছেড়ে উঠতে পারবেন না। ভালো লেগেছে, সব কিছু মিলে পরিবারের সঙ্গে দেখার মতো একটা সিনেমা। চঞ্চল চৌধুরী, জয়া হোসান, অপি আপু, সবার অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি শেষের সিনটাতে বেশি ইমোশনাল, শেষ সিনারিটাতে বেশি ইমোশনাল। সিনেমাটা আসলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এখন যেই ধারায় আছে, সেই ধারা থেকে আমি বলবো এটা একটা বিদেশি গল্প অবলম্বনে এই ফিল্মটা বানানো হয়েছে। এটা একেবারে আমাদের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের যেই গল্পগুলো, হ্যাঁ, আমাদের যে অনেক ধরনের ভুল ত্রুটি থাকে, আমাদের যে প্রাত্যহিক জীবনের যেই চিন্তাধারা থাকে মানুষের ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে, এই ছবির গল্পটা সেই গল্প থেকেই তুলে আনা, হ্যাঁ, যেটা জাহিদ হাসানের মাধ্যমে এবং নানা ধরনের কি বলবো, অন্যান্য যেই ক্যারেক্টারগুলো আসছে তাদের মাধ্যমে জাহিদ হাসানকে উপস্থাপন করা হয়েছে এই ছবিতে। এবং পরবর্তীতে দেখা গেল ছবিটা প্রথম দিকে অনেকের কাছে হয়তো একটু হালকা লাগতে পারে, একটু স্লো, কিন্তু ফিল্মের বুননটা, ছবির যে পরিচালকের মুন্সিয়ানাটা দেখলাম আমরা, যে ছবিটা বুনন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসলো, তখন আপনি আর এই ছবি ছেড়ে উঠতে পারবেন না। এবং অসাধারণ গল্পটা, মানুষগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো বিভিন্নভাবে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই ফিল্মের মধ্যে। আমি বলবো এই ধরনের চলচ্চিত্র বাংলাদেশে আরও অনেক হওয়া উচিত, অনেক। আচ্ছা, উৎসব আমি আগেও দেখেছি, আমি আয়োজক কমিটিতে আছি, সেই হিসেবে আমার আগেও দেখা পড়েছে, আর এখন ফ্যামিলি নিয়ে দেখতে আসলাম। ভালো লেগেছে, সব কিছু মিলে পরিবারের সঙ্গে দেখার মতো একটা সিনেমা। সব কিছু, সবার অভিনয় দারুণ হয়েছে, সব মিলিয়ে খুব দারুণ লেগেছে। সবাই তো মোটামুটি দক্ষ অভিনয় শিল্পী। চঞ্চল চৌধুরী, জয়া হোসান, অপি আপু, সবার অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই ভালো, প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো লেগেছে। অবশ্যই মিস্টার হাসান, অবশ্যই মিস্টার হাসান। অ্যাকচুয়ালি শেষের সিনটাতে বেশি ইমোশনাল, শেষ সিনারিটাতে বেশি ইমোশনাল। Thought that teach us we should appreciating over every aspect of our life. দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।